হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গ্রাফিক্স স্কুল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছে আরও নতুন একটি মজার টপিক নিয়ে। আজকে আমরা যারা গ্রাফিক ডিজাইনের কাজ করি অনেকে হয়তো বা জানি না যে কিভাবে যে বিভিন্ন বিজনেস কার্ড, ফ্লায়ারে, বিভিন্ন ব্যানারে আমরা কিউআর কোড দিয়ে দেখি, সেই কিউআর কোডটা কীভাবে তৈরি করতে হয় সেটা অনেকে আমরা জানি না। আজকে দেখবো আমরা কি খুব সহজ এবং সিম্পলভাবে কিভাবে কিউআর কোড তৈরি করতে হয়। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এখানে আমি আরও একটা টিউটোরিয়াল, প্লেলিস্টে গেলে আপনার একটা টিউটোরিয়াল পাবেন। অবশ্যই আমি একটা টিউটোরিয়াল তৈরি করেছি এডিবল স্ট্যাটাসের উপরে, আর সেটা নিয়মিত ভিডিও আপলোড করছি। অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো আর কথা বাড়াবো না, আমরা কাজে চলে যাই। আমি নতুন একটা ট্যাব ওপেন করে নিলাম। এখানে আমরা সার্চ লিখব কিউ আর, দেখেন কিউআর লেখার সাথে সাথে কিন্তু কিউআর কোড জেনারেটর এসে পড়েছে। আমরা সেটা ক্লিক করে ঢুকবো। এখানে দেখবেন অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাবেন। আসলে অনেকগুলা পেড ওয়েবসাইট আছে, আবার অনেকগুলা ফ্রি ওয়েবসাইট আছে। আমরা ফ্রি ওয়েবসাইট দিয়ে কীভাবে তৈরি করে সেটা দেখব। তো কিউআর কোড জেনারেটর ক্রিয়েটেড ফর ফ্রি কিউআর কোড, এটাকে ক্লিক করব। এই যে এখানে দেখেন এসে পড়েছে। এখানে এখন আমরা করতে হচ্ছে, আমরা এখানে যা লিখবো তাই হবে। এখানে অনেক অপশন আছে, যেমন ইউআরএল। এখানে আমি যদি কোনো আমার ওয়েবসাইট বা আমার কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে রাখি, তাহলে কেউ কি স্ক্যান করার সাথে সাথে আমার সেই সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে বা আমার ওয়েবসাইটে ঢুকে যাবে। তারপর এখানে আছে ভিজিটিং কার্ড, বিজনেস কার্ড আর কি। এখানে বিজনেস কার্ডে কিছু শর্ত দেওয়া আছে যে এই ফিক্সড এইগুলাই দেওয়া যাবে, তার বাইরে কিছু দেওয়া যাবে না। যেমন আছে নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, কন্ট্যাক্ট নাম্বার, তারপর ফোন, ফ্যাক্স, ইমেল, কোম্পানি, সিটি, এই তেসরা, এই সে নাবি যাবি। তো তারপরে এইগুলার বাইরে আমরা কিছু লিখতে পারবো না যদি বিজনেস কার্ডে দিই। আর যদি ট্যাক্স, এখানে টেক্সটে যদি দিয়ে আমরা মন করার মতো যা খুশি তা, প্যারাগ্রাফ রচনা যা খুশি তাই আমরা এখানে লিখে রাখতে পারবো, সমস্যা নেই। তারপর আছে ইমেল। ইমেলে অর্থাৎ আপনি যদি কোনো শর্টকাট সবসময় একটা আপনি ইমেল পাঠাতে চান, তাহলে রেগুলার পাঠানো লাগে, তাহলে আপনি এখানে আপনার ইমেলটা দিয়ে তারপর যে সাবজেক্টটা দিবেন, সাবজেক্টটা দেওয়ার পরে যা টেক্সট দরকার সেই টেক্সটটা এখানে রেখে রাখবেন। তারপরে যদি কিউআর কোডটা তৈরি করে রাখেন, তাহলে হয়তো বা স্ক্যান করার সাথে সাথে তার মেলে একটা মেল চলে যাবে। তারপর এখানে আছে এসএমএস। তো আমরা অনেক সময় অনেক নাম্বারে এসএমএস করে থাকি, তো ইউর ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার লিখে রাখবেন আর এখানে এন্টার, অর্থাৎ যে ফোন নাম্বারটা এখানে আপনি লিখে রাখবেন সে ফোন নাম্বার স্ক্যান করার সাথে সাথে সেই ফোন নাম্বারে চলে যাবে এসএমএস। তারপর আছে ওয়াইফাই, অর্থাৎ আমাদের অনেক সময় অনেক পাবলিক ওয়াইফাই আছে যেগুলো আসলে রেখে রাখাটা মুশকিল। অনেক সময় দেখা গেছে একই এলাকা অনেকগুলা ওয়াইফাই, সেখান থেকে আপনারটা কেউ চার্জ করে পাবে না। সেই জন্য আপনি এখানে যদি আপনার এসএসআইডি নাম্বারটা দিয়ে রাখেন, তাহলে এটা হাইড করে রাখার অপশন আছে এখানে দিয়ে, তারপর দেন নিচে আপনি পাসওয়ার্ডটা দিয়ে রাখবেন। তাহলে হয়তো কেউ যদি আপনার ওয়াইফাই খুঁজে পাচ্ছে না, সে যদি স্ক্যান করে নেয় সরাসরি কিউআর কোড স্ক্যানার দিয়ে, তাহলেও সে আপনার ওয়াইফাই কানেক্ট হয়ে যেতে পারবে। তারপর আছে এখানে আপনার বিটকয়েন অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট, ফেসবুক, পিডিএফ, MP3, অ্যাপ স্টোর, চাইলে কোনো ইমেজও দিয়ে রাখতে পারবেন আপনি। অনেক কিছু হাবি যাবি। তো আমরা একটা টেক্সট দিয়ে আজকে একটা দেখবো। ধরেন এখানে লিখলাম, আমরা যদি লিখি গ্রাফিক্স স্কুল। এখন যদি আমরা এখানে দেখেন, এখানে আমি লেখার পরে গ্রাফিক্স স্কুল লেখার পরে এখানে সাথে সাথে কিউআর কোডটা তৈরি হয়ে গেছে। এখন আমি যা লিখবো তাই সেখানে তৈরি হবে। যেমন লিখি, আমার নামটা লিখি তারিকুল ইসলাম,
তুষার, এখানে আমার নাম লেখার সাথে সাথে এখানে কিন্তু কিউআর কোডটা, অর্থাৎ আপনার যে টেক্সটগুলো যত বেশি হবে সেই কিউআর কোডের যে এই যে রেকগুলো দেখতে পাচ্ছেন সেগুলো একটু বেশি ঘন হবে। তো এখান থেকে চাইলে আবার আপনি যে এখানে অনেকগুলো অপশন আছে, যেমন অনেকভাবে লেখা থাকে স্ক্যান মি, এটা নিচে লেখা, এটা মেসেজ আকারের মতো লেখা স্ক্যান মি, এটা নিচের দিক দিয়ে মেসেজ আকারের মতো লেখা স্ক্যান মি। এটা সৌন্দর্যের জন্য আর কিছু পেড আছে, পেড ভার্সনও আছে, যেগুলো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। সেদিকে না যায়। ওকে, তাহলে আমরা এটা যদি এখন কথা হচ্ছে যে আমরা সব কিছু করলাম, কিউআর কোড বানালাম, এখন আমরা ডাউনলোড করব কিভাবে, সেটাই তো। সো আমরা চলে যাই, এই যে দেখেন এখানে দুটো অপশন আছে, ডাউনলোড জেপিজি, ভেক্টর, ভেক্টর ইপিএস থাকবে, এসভিজি থাকবে। তো আমরা যদি ভেক্টরে যাই তাহলে এটা প্রিমিয়াম, তো এটা অনেক ঝামেলার ব্যাপার। তো আমরা প্রিমিয়ামটা দেবো না, আমরা ফ্রিতে করতে যাচ্ছি। আমরা জেপিজি মোডটা দেবো, তারপর সেটাকে ইলাস্ট্রেটরে এক্সপোর্ট করে আমরা সেটাকে আমরা ভেক্টরে পরিণত করতে পারবো। তো আমরা এখানে ক্লিক করে দিই জেপিজি মোড। ওকে, এখানে আমারটা ডাউনলোড হচ্ছে। এখন আমি সিলেক্ট করে নেব, কোথায় দিচ্ছি দেখে নিই, অল ফটোতে দিয়ে দিই, পিএনজি মোডে সেভ হবে, পিএনজি মোডে সেভ হবে, তারপর সেভ। ঠিক আছে, দেখেন অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা দেখে আসি যে আমাদের যে কিউআর কোডটা আসলে কি ডাউনলোড হয়েছে, অত কি কাজ করে কিনা। দেখে এটাতে না, অল ফটো, এই যে স্ক্যান মি, আমি নিচে এটা দিয়ে রেখেছিলাম যে স্ক্যান মি, সেটা আসছে। এখন যদি আমি এটা স্ক্যান করি, আমি যে লেখাটা লিখছিলাম অবশ্যই সেটা আপনার স্ক্যানে শো করবে, চাইলে আপনারা টেস্ট করে দেখতে পারেন। এরকম আরও মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর অবশ্যই অবশ্যই আপনারা জানাবেন যে আসলে আমার ভিডিওটা কেমন হয়েছে। কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামতটা জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।